আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো একটা ভিডিও দেখাবো এবং ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষ কি পরিমাণ বাড়াবাড়ি করলে তার পরিণতি কেমন হয় সেই বিষয়টা এটা তুলে ধরবো। তো এই জন্য একটা ভিডিও দেখতে হবে এবং এই ভিডিওটা হলো ঝিনাইদহের যে সাবেক এমপি আনার হত্যাকাণ্ডের যে মাস্টার মাইন্ড বা এখন যে আটক হয়েছেন 8 দিনের রিমান্ডে আছেন সাইদুল করিম মিন্টু, সেই মিন্টুর ভাইরালকৃত যে বক্তব্য ছিল, একটা ছিল তারেক রহমানকে নিয়ে এবং আরেকটা ছিল চাঁদ যে বিএনপির নেতা রাজশাহীর, সেই চাঁদকে নিয়ে দুইটা একেবারেই বাজে দুইটা বক্তব্য ছিল। সেই বাজে দুইটা বক্তব্য আপনারা আসলে আগে দেখুন এবং দেখার পরে বিস্তারিত এই বিষয়টা নিয়ে কথা বলি যে মানুষ বাড়লে যে তার পরিণতি কেমন হয় এবং কি হয় সেটাই আমরা দেখি। ঝিনাইদহে কিন্তু আওয়ামী লীগের অবস্থা তুলনামূলক বিএনপি শক্তিশালী ছিল, কিন্তু রাজশাহীতে আমাদের বহুত মন্ত্রী আছে, বহুত লোক আছে। সেখানে সুধীর ভাই চাঁদ কয় যে শেখ হাসিনার গোরস্থানে পাঠিয়ে দেব। তো এই বিএনপির ঝিনাইদহের কোনো বিএনপি সুধীর ভাই পালাম না যে সেটা বাড়ি আমরা তক্তা করে দিতাম যদি বিএনপির সাহস দেখাতে না। কিন্তু তারেক রহমান এত বড় চাটের বাল, উনি যদি লন্ডনে বসে এই দেশ পরিচালনা করবে, ওনার ভাই মারা যাওয়ার পরে উনি এদেশে আসেননি, এত বড় নেতা উনি। আজকে বিএনপিরা যা ভাবছেন, বিএনপিদের বলতে চাই ক্ষমতায় যাওয়ার আর কোনো সুযোগ নেই আপনাদের ভাই। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় জড়িত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। তো দর্শক, আপনারা আসলে এই বক্তব্যটি শুনলেন। এই লোককে উনি হলো ঝিনাইদহ আর ঝিনাইদহের সাবেক একজন পৌর মেয়র এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বর্তমান উনি সেক্রেটারি এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং আনার কাণ্ডে যে মাস্টার মাইন্ড আনার হত্যাকাণ্ড যেটা ভারতে হয়েছে, বিশেষ করে আপনারা কলকাতায় যে হত্যাকাণ্ডটা নিয়ে অনেক আলোচনা এবং অনেক রকমের আলোড়ন সৃষ্টি হয়েছে, সেই হত্যাকাণ্ডের একজন মাস্টার মাইন্ড হলো এই মিন্টু এবং এই মিন্টু তিনি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং তিনি ঝিনাইদহের সাবেক একজন মেয়রও। এবং এর যে ভাষাগুলো আপনারা সেটা ভিডিওতে দেখতে পেলেন যে তিনি কি পরিমাণ বা কি রকমের ভাষা তিনি এই ভিডিওতে মানে ইউজ করেছেন এবং তার এখন বর্তমান পরিণতি কি। তার বর্তমান পরিণতি তিনি এখন 8 দিনের রিমান্ডে আছেন এবং তার জন্য আসলে মানুষ কান্না করে না, মানে তার জন্য এখন সকলে খুশি যে তার যে বক্তব্যগুলো কি ছিল এবং বিরোধী দলের প্রতি তার আসলে কি পরিমাণ খারাপ আচরণ ছিল সেটাই বক্তব্য কিন্তু ফুটে উঠেছে। এবং একটা মানুষ কি পরিমাণ বাড়াবাড়ি করলে তার প্রতি কিন্তু একটা সময় আল্লাহ নিজে কিন্তু নাখোশ হন, আর সেই আল্লাহ হয়তো নাখোশ হয়ে এখন তিনি নিজে যে কি পরিমাণ বাড়াবাড়ি করেছিলেন এখন সেই জন্য তিনি নিজে তো জেলে আছেন, একই সাথে তিনি এখন 8 দিনের রিমান্ডে আছে। তো এই ভিডিওটা দিয়ে একটা মেসেজ দেওয়া যায়, সেটা হলো যে বিরোধী দল হোক বা কিংবা আপনার সরকার দলই হোক, যে দলেরই মানুষ হোক, একটা সময় আসলে অন্যদের আসলে সম্মান করা উচিত, সেটা বক্তব্যের মাধ্যমে হোক বা অন্য যেভাবেই হোক। কিন্তু এই যে মিন্টু, উনি কিন্তু অন্য দলের যারা নেতা আছে তাদেরকে কিন্তু উনি কোনো রকমের সম্মান দেন না এবং সম্মান করেন নাই, কিন্তু সম্মান করেন নাই আজকে তিনি নিজে এই বিপদে পড়লেন এবং নিজে এখন সম্মানহানি হচ্ছে। তো আওয়ামী লীগের যারা এই রকমের আসলে বাড়াবাড়ি করেন তাদের জন্য এই ভিডিওটা বা এই মিন্টু একটা উদাহরণ হতে পারেন সতর্ক হওয়ার জন্য। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।